অত্র এলাকার প্রীতি সন্তান, ২৫০০-এর গর্ব, সুমধুর কণ্ঠের অধিকারী হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাদি সাহেব। হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সাদি সাহেব, খতিব, রূপসী বাস স্ট্যান্ড, জামে মসজিদ। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে এলাকার যুবক ভাইদেরকে এবং মুরব্বীদেরকে আমি যথাযথ আহ্বান জানাবো, আপনারা অযথা সময় নষ্ট না করে অতি শীঘ্রই জান্নাতের বাগানে এসে শামিল হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادته إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সুলতান সাদি দক্ষিণপাড়া বাইতুল নূর জামে মসজিদের ৫ম বার্ষিকী ওয়াজের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ নজরুল ইসলাম আজাদ সাহেব, উক্ত মাহফিলের আমন্ত্রিত ওলামা কেরাম, মাহফিলে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম এবং পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যে মাহফিলে আসতে পারছি খুশি না বেজার? জোরে বলেন। কোরআনের মাহফিল, কোরআনের মাহফিলে আমরা আসছি, কত সময় আমরা ব্যয় করি, তাই না? এই যে মাহফিলে যে লোক আসছে তার লোক বেশি হলো মেলার মধ্যে, তাই না? এরকম একটা আয়োজন প্রতিদিন হয় না, আর সবার কপালে সবকিছু জুটে না।
আমরা এখানে বসতে পারলাম, যতক্ষণ বসে থাকবো আল্লাহ আসমান থেকে আমাদের উপর রহমত বর্ষিত করবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা মাহফিলে আসলাম আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার জন্য। কোন উসিলে আল্লাহ মাফ করে বলা যায় না। কাল হাসরের ময়দানে আল্লাহ একজন আবেদকে জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আবেদ। আবেদ বলা হয় যিনি অধিক ইবাদত গুজারে, আর আলেম বলা হয় একজন ব্যক্তিকে এলেমে আলেম পরিণত করে। আর আবেদ বলা হয় একজন ব্যক্তি অধিক ইবাদত গুজারে, অধিক ইবাদত করছে দুনিয়াতে। আল্লাহ কাল হাসরের মধ্যে একজন আবেদকে জিজ্ঞাসা করবেন, তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও? ওই ব্যক্তি বলবে যে আল্লাহ, দুনিয়াতে ফরজ নামাজ, ফরজ কোনো ইবাদত এবং কোনো হুকুম তোমার অমান্য করিনি, আমি এত আবেদ ছিলাম, এত ইবাদত করছি, আমি আমার ইবাদতের বিনিময়ে আমি তোমার কাছ থেকে জান্নাত চাই। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবেন যে যাও, তুমি জান্নাতে যাও। জান্নাতের দিকে রওনা হবেন। কিছুক্ষণ যাওয়ার পরে তার পানি পিপাসা লাগবে। সে বলবে, হে আমার পরওয়ারদিগার, হে আমার রব, আমাকে কি একটা গ্লাস পানি দেওয়া যায়? আমার পানি পিপাসা লাগছে। আল্লাহ বলবেন যে এক গ্লাস পানির দাম তোমার জীবনে যে নেকি করছো, এই জীবনে নেকি যা করছো অর্ধেক নেকির বিনিময়ে তোমার আমি এক গ্লাস পানি দিব। কারণ তুমি তো এখনো জান্নাতে যাও নাই। জান্নাতে গেছে, জান্নাতে যাওয়ার জন্য রওনা হচ্ছে। সে এত পানি পিপাসিত হবেন, সে তার জীবনের অর্ধেক আমলের বিনিময়ে আল্লাহর কাছ থেকে এক গ্লাস পানি নিবেন। আল্লাহ তাআলা যখন সে আবার কিছুক্ষণ আবার হাঁটা শুরু করবেন, পানি পিপাসা দূর হওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পর আল্লাহ বলবে, জান্নাত তুই একটু দূরে যা। জান্নাত একটু দূরে দিবেন। কিছুক্ষণ যাওয়ার পর আবার পানির পিপাসা লাগবে। তখন ওই ব্যক্তি বলবেন যে আল্লাহ, আমার আবার পানি পিপাসা লাগছে, আমাকে একটা গ্লাস পানি দাও। আল্লাহ বলবেন, তোমার জীবনের বাকি আমলের বিনিময়ে আমি আল্লাহ এক গ্লাস পানি দিব। ওই ব্যক্তি পানির পিপাসার কারণে সে এত পিপাসিত হবেন, সে বলবে আল্লাহ, আমার জীবনের বাকি অর্ধেক আমলের বিনিময় হলো আমাকে একটা গ্লাস পানি দেন। সে দ্বিতীয় গ্লাস পানি পান করবেন তার নেকির আমলের বিনিময়ে, তার জীবনের বাকি নেকি আমলের বিনিময়ে। সে যখন দ্বিতীয় গ্লাস পানি পান করলো, তার কোনো আমল আছে? জোরে বলেন। তার কোনো জীবনে আর কোনো আমল নেই। কি যাবেন জান্নাতের কাছাকাছি যাবেন, আল্লাহ বলবেন কি ব্যাপার? আল্লাহ, আমি জান্নাতে যেতেছি আমার আমলের বিনিময়ে। আল্লাহ বলবে, তোমার তো 2 গ্লাস পানির বিনিময়ে তোমার আমল শেষ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে যে নেকি করেছো, যে আমল করেছো রে বান্দা, তোমার আমলের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে 2 গ্লাস পানি পান করাইছি। এখন তোমার কোনো আমল নাই, তোমাকে জান্নাত দিব, জান্নাতে যাওয়ার মতো তোমার কাছে কোনো আমল নাই, কারণ তুমি আমলের বিনিময়ে জান্নাত চাইছো। ওই ব্যক্তি বুঝে যাবে আল্লাহ, আল্লাহর কুদরতি ভাই সেজদায় পড়ে যাবে। সেজদায় ডাক দিয়ে বলবে, আল্লাহ, পৃথিবীর কোনো মানুষের পক্ষে নেকি দিয়া জান্নাতে যাওয়া সম্ভব না যদি তুমি দয়া না করো। আল্লাহ, তুমি যদি দয়া না করো, রহম না করো, উসিলা তালাশ না করো, আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ আর আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আর দুনিয়ার মানুষ, আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, কোরআন এবং হাদিসের আলোচনার ব্যবস্থা করা হয়েছে, কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে একটা মাহফিলে গিয়েছিলাম, আল্লাহ, এই উসিলায় তুমি আমাকে নাজাতের ব্যবস্থা করে দেবে। বলেন না সুবহানাল্লাহ? ভাইয়ারা আমার, কোরআন থেকে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। দুনিয়ার মানুষ, যখন মুমিনের সামনে, ইমানদারের সামনে যখন জিকির করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর নাম স্মরণ করা হলে তাদের যে ঈমান আছিল, তাদের যে কলবটা রয়েছিল, তাদের কলবের মধ্যে একটা ভূমিকম্প শুরু হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যখন তাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়,
তাদের ঈমান যা ছিল তার চাইতে ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। কোরআন এমন একটা বাণী, এমন একটা গ্রন্থ, আল্লাহ বলেন নবী গো আমি এই গ্রন্থ কোন নবীকে আমি আল্লাহ দান করি নাই। আল্লাহ নবী গো আমি মহাগ্রন্থ আল কোরআন আপনার উপরে নাযিল করেছি গো নবী। এই কোরআন অনুযায়ী যে ব্যক্তি চলবে, কোরআন যে মানবে, কোরআন অনুযায়ী জীবন যে পরিচালনা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হইয়া এই দুনিয়া পরিমাণ 10 গুণ পরিমাণ একটা জান্নাত আমি আল্লাহ দিয়ে দেব। বলেন না সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ রাসূল বলেন কোরআনের একটা হরফ পড়লে আল্লাহ কয় নাকি দেয়? জোরে বলেন 10 নেকি দেয়। কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব, পড়লেও সওয়াব। আল্লাহ রাসূল প্রায় সময় সাহাবায়ে কেরামের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহ নবী নিজে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন যে যাবেন তুমি আমার একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহ নবী মাঝে মধ্যে সাহাবায়ে কেরামের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। যাবেন তুমি আমার একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আল্লাহ নবীর কথা শোনার পরে যাবে ডাক দিয়ে বলেন নবী গো যেই নবীর শানে এবং যেই নবীর উপরে কোরআন নাজিল হয়েছে আমি যাবের ওই নবীরে কোরআন তেলাওয়াত করে শোনাইতাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে যাবের আমার আল্লাহ বলেছে তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। যাবে ডাক দিয়ে বলেন নবী গো আল্লাহ যে আমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য বলছেন, আল্লাহ কি আমার নাম ধরে বলছেন নি? সুবহানাল্লাহ বলবেন না? ওগো আল্লাহর নবী, আল্লাহ যে আমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য বলছেন, আমার নাম ধরে বলছেন নি আল্লাহ? আল্লাহর হাবিব বললেন যাবে মহান আল্লাহ তোমার নাম ধরে বলেছে তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। অর্থাৎ জাবের আনন্দে আত্মহারা হয়ে গেলেন। মহান আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে, আল্লাহ যে আমার মতো গোলামের নাম উচ্চারণ করেছে, জাবের আনন্দে আত্মহারা হয়ে গেছে। দুনিয়ার মানুষ, কোরআন এমন একটা গ্রন্থ, কোরআন এমন একটা বাণী, এই কোরআন যে ব্যক্তি পড়বে, কোরআন অনুযায়ী যে জীবন যাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া এই দুনিয়ার 10 গুণ পরিমাণ একটা জান্নাত দিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমার মূল আলোচনার বিষয় হলো আল্লাহ কাল হাসরের ময়দানে বান্দাকে খুশি হইয়া সর্বনিম্ন যে জান্নাত সেটা দুনিয়ার কয় গুণ পরিমাণ হবে? জোরে বলেন। আজকে আমার মূল আলোচনা এইটা যে আল্লাহ যে 10 গুণ পরিমাণ, দুনিয়ার 10 গুণ পরিমাণ সর্বনিম্ন জান্নাত দিবেন, এটা কিভাবে দিবেন? এত জায়গা আল্লাহ পাবে কোথায়? এটা হলো আজকে মূল আলোচনা। আল্লাহ বলছেন, আল্লাহর হাদিসে, আল্লাহ রাসূলের হাদিসে বলছেন যে আল্লাহ তাআলা সর্বশেষ ব্যক্তিকে জান্নাত দিবেন এই পৃথিবীর 10 গুণ পরিমাণ। বাংলাদেশ না পৃথিবী? জোরে বলেন। পৃথিবী। তো সেকুলারবাদী যারা আছে, সেকুলারবাদী কারা? যারা হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, নাসারা না, মুসলমান না, তারা ধর্মে বিশ্বাসী না। কিসে বিশ্বাসী না? জোরে বলেন। কিসে বিশ্বাসী না? ধর্মে বিশ্বাসী না, সেকুলারবাদী। আরেকটা হলো নাস্তিক, তারা মুসলমান দাবি করে, মুসলমানের নীতিনীতি তারা বিশ্বাস করে না। মুসলমানদের মধ্যে এক শ্রেণীর লোক আছে যে হুজুররা যে, মোল্লারা যে বলে আল্লাহ পৃথিবীর পরিমাণ 10 গুণ পরিমাণ একটা জান্নাত আল্লাহ সর্বনিম্ন ব্যক্তিকে, জান্নাতি ব্যক্তিকে দিবে। এটা কিভাবে সম্ভব? দুর্বল ইমানদার মুসলমান আছে কি নাই? জোরে বলেন। এখন আল্লাহ যে দিবেন এই গোটা পৃথিবীটা, প্রথম আমি আলোচনা করব, আপনাদেরকে প্রমাণ দেব বিজ্ঞান দিয়ে, তারপরে প্রমাণ দেব হাদিস দিয়ে, তারপরে কোরআন দিয়ে। এই দুনিয়াতে, এই পৃথিবীতে 257টা দেশ আছে। কয়টা? জোরে বলেন কয়টা? 257টা দেশ নিয়ে পৃথিবী। এই পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র দেশ বাংলাদেশ, একটা ক্ষুদ্র দেশ। কি দেশ? এর চাইতে 10 গুণের 15 গুণ 20 গুণ বড় বড় দেশ আছে। এরকম 257টা দেশ নিয়ে এই পৃথিবী। আল্লাহ তাআলা এই পৃথিবীর পরিমাণ 10 গুণ পরিমাণ আল্লাহ একটা জান্নাত দিবে সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে। আলহামদুলিল্লাহ বলেন। এখন প্রশ্ন হলো এত জায়গা আল্লাহ পাবেন কোথায়? বিজ্ঞান বলতেছেন এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না?
এই যে কোনো লড়াচড়া যেন না হয়। বিজ্ঞান বলতেছেন, এটা হলো বিজ্ঞানের কথা, হাদিসের কথা পরে আসবো। বিজ্ঞান বলতেছেন এই পৃথিবী থেকে এই সূর্যটা যে আমরা একটা ফুটবলের মতো দেখি, এটা এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা দূরত্ব, পৃথিবী থেকে যে দূরত্ব, এটা 15 কোটি কিলোমিটার দূরত্ব। দূরত্ব কয় কোটি কিলোমিটার? আর পৃথিবী থেকে কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড় এই যে সূর্যটা দেখা যায়। বিজ্ঞান বলতেছেন এই যে 15 কোটি কিলোমিটার যে সূর্যটা, পৃথিবীর কোন মানুষ যদি এই দুনিয়া থেকে এই সূর্যের কাছে প্রথম আসমানে যেতে চায়, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বাহনের নাম হচ্ছে অ্যাপোলো 11। অ্যাপোলো 11 পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বাহনের নাম হচ্ছে অ্যাপোলো 11। বিজ্ঞান আবিষ্কার করছেন। বিজ্ঞান বলে যদি কোনো মানুষ অ্যাপোলো 11 দিয়া এই দুনিয়া থেকে প্রথম আসমানে যে যাইতে চায়, তাহলে তার সময় লাগবে 1,15,000 বছর। সুবহানাল্লাহ বলেন। অ্যাপোলো 11 এর পাওয়ারটা কতটুকু? এটা প্রতি সেকেন্ডে যেতে পারে 11 কিলোমিটার। 1 সেকেন্ড সময় বলতে কয় সেকেন্ড সময় লাগে? 2 সেকেন্ড। কয় সেকেন্ড? একটা সেকেন্ড সময় বলতে সময় লাগে 2 সেকেন্ড। বিজ্ঞান বলতেছেন অ্যাপোলো 11 প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যাইতে পারে। পৃথিবীর কোন মানুষ যদি এই দুনিয়া থেকে যদি প্রথম আসমানে যাইতে চায় এই অ্যাপোলো 11 দিয়ে, তাহলে তার সময় লাগবে 1,15,000 বছর। এখন বলেন দেখি, কোন মানুষ কি 1,15,000 বছর বাঁচা সম্ভব? জোরে বলেন সম্ভব? তাহলে কোন মানুষের পক্ষে যাওয়া। এখন বলেন দেখি, সূর্য ঘুরে নাকি দুনিয়া ঘুরে? জোরে বলেন। আগে আমরা জানতাম যে সূর্য ঘুরে। কি ঘুরে? এখন টেকনোলজি, ইন্টারনেটের যুগ, স্যাটেলাইটের যুগ, এখন বলতেছেন যে না, সূর্য ঘুরে না, কি ঘুরে? বিজ্ঞান বলেন দুনিয়ার মানুষ যে ফুটবলের মতন একটা থালার মতো সূর্য দেখতে পাও, এত বড় সূর্যটা এই পৃথিবী, এই সূর্যটাকে একবার প্রদক্ষিণ করতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে, পৃথিবীর এই সূর্যটার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসতে দুনিয়ার 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় লেগে যায়। বলেন না সুবহানাল্লাহ। বিজ্ঞান বলতেছেন এই যে সূর্যটা, এটা পৃথিবী প্রদক্ষিণ করতে সময় লাগে কতদিন? 365